টানা ১৫ মাসের যুদ্ধে গাজা উপত্যকার সিংহভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত করেছে দখলদার ইসরায়েল। কিন্তু হামাসকে নির্মূলের তাদের লক্ষ্য এখনও পূরণ করতে পারেনি। যুদ্ধকালীন সময়ে হামাসকে সহযোগিতাকারীর ভূমিকায় অত্যন্ত সক্রিয় দেখা গেছে ইরানকে। দেশটি ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে নেতানিয়াহুকে মারাত্মক ভীতির সম্মুখীন করেছে বেশ কয়েকবার। এবার ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সেস কমান্ডার বজ্রকণ্ঠে জানান দিয়েছেন যে ইরানের সামরিক বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত অবস্থায় রয়েছে এবং যে কোনো আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেও প্রস্তুত। সেই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের। ইরানি সেনা কমান্ডার এ সময় ইমাম খোমেনির কথার পুনরাবৃত্তি করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের শক্তির বিরুদ্ধে কিছুই করতে পারবে না। সেই সঙ্গে তিনি ঘোষণা করেন, ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে সর্বোচ্চ নেতার আদেশে যে কোনো আক্রমণকারী শক্তিকে ধ্বংস করে দেওয়া হবে। এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি ঘোষণা করেন যে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের প্রতিশোধ নেওয়া হবে এবং উপযুক্ত সময়ে ট্রু প্রমিস 3 নামে তৃতীয় দফা হামলা চালাবে ইরান। ইরান সমর্থিত হামাস ও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে তেহরান ইতোমধ্যে 2 দফা বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের সহযোগিতায় ইসরায়েল এই হামলাগুলোর বেশিরভাগ প্রতিহত করতে সক্ষম হয়। প্রতিক্রিয়ায় ইসরায়েলও ইরানের ওপর 2টি পাল্টা হামলা চালায়। গত অক্টোবরের দ্বিতীয় হামলায় ইসরায়েল ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। এতে ইরানের আকাশসীমায় ইসরায়েলের অবাধ সামরিক কার্যক্রমের সক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে। তবে বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, যেখানে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের ঝুঁকি বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের প্রতিশোধমূলক হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে নতুনভাবে পরীক্ষা করতে পারে এবং আঞ্চলিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলতে পারে। এদিকে গত সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, ইরান তার পরমাণু কর্মসূচির বিষয়ে কোনো দুর্বলতা দেখাবে না এবং এটিকে দৃঢ়ভাবে রক্ষা করবে। আবার এদিকে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার সতর্ক করেছেন, ইরানের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির ফল ভালো হবে না। তিনি বলেছেন, ইসরায়েল এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক আগ্রাসনের সম্ভাব্য কর্মকাণ্ডকে সমর্থনকারীদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।